আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপন করে দিবেন যেন ভালো দুইটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র মাহে রমাদানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা জানলে উপকৃত হব এবং রোজা সঠিক হবে ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে যেসব কারণে শ্রম ভেঙে যায় এবং শুধু কাজা করতে হয়। আমরা হাদিস থেকে জানব এর নিয়ম। রোজা অনেক কষ্টসাধ্য আমল এবং উত্তম আমল। এই আমল করার নিয়ম জানলে আমরা অতি সহজে নেকি কামাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বিওয়াস, কোনো মহিলার সঙ্গে জোরপূর্বক সহবাস করা হলে এরূপ মহিলার উপর কেবল কাজা ওয়াজিব হবে। মারাকিল ফালা। অজু বা গোসলের সময় শ্রমের কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর পানি চলে গেলে শ্রম ভেঙে যাবে। তাই শ্রম অবস্থায় অজু গোসলের সময় নাকের নরম স্থানে আঙ্গুল ব্যবহার করে পানি পোষাতে হবে। জোরে শ্বাস টানবে না এবং কুলির সময় গড়গড়া করবে না। সুনানু আবি দাউদ, হাদিস নং 2363। ফাতোয়া স্বামী, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 401। যা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, তা খেলেও শ্রম ভেঙে যাবে এবং কাজা করতে হবে। বুখারী খণ্ড 1, হাদিস নং 260। তালিক রদ্দুল মুখতার, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 410। হস্তমেতুনে বীর্যপাত হলে শ্রম ভেঙে যাবে, আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ তা বলাই বাহুল্য। সহিহ বুখারী খণ্ড 1, হাদিস নং 254। ফাতোয়া স্বামী, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 399। মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে শ্রম ভেঙে যাবে, যদিও তা পরিমাণে হয় অল্প। আদ-দুররুল মুখতার, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 415। শ্রম অবস্থায় হাইজ বা নেফাস শুরু হলে শ্রম ভেঙে যাবে, পরে তা কাজা করে নিতে হবে। সহিহ বুখারী খণ্ড 1, হাদিস নং 44। পেটের এমন ক্ষত স্থানে ওষুধ লাগালে শ্রম ভেঙে যাবে, যা দিয়ে ওষুধ পেটের ভেতর চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষত স্থানে ওষুধ লাগাতে হলে পরে সে শ্রম কাজা করে নিবে। রদ্দুল মুহতার, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 402। শুভ সাদিক পর শাহরের সময় আসে ভেবে পানাহার বা স্ত্রী সঙ্গম করলে শ্রম ভেঙে যাবে। তেমনি ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে শ্রম নষ্ট হয়ে যাবে। আল বাহরুল রায়েক, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 291। কাঁচা চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খেলেও শ্রম ভেঙে যাবে। ফাতোয়া হিন্দিয়া। এমন কোনো বস্তু খেলে শ্রম ভেঙে যাবে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। ফাতোয়া হিন্দিয়া খণ্ড 1, হাদিস নং 202। জাওয়াহিরুল ফিকো খণ্ড 1, হাদিস নং 378। কঙ্কর, তুলা, সুতা, তুনলতা, খড়কুটো গিলে ফেললেও শ্রম ভেঙে যাবে। ফাতোয়া আল হিন্দিয়া খণ্ড 1, হাদিস নং 203। নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে শ্রম ভেঙে যাবে। হিন্দিয়া
খণ্ড 1 হাদিস নং 202, কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দিলে সম ভেঙে যাবে। ইমদাদুল ফাতোয়া 2 খণ্ড হাদিস নং 127। দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণ বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায় তাহলেও সম ভেঙে যাবে। ফাতোয়া স্বামী 3 খণ্ড হাদিস নং 367। মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়ার পর এ অবস্থায় শুবে সাদিক হয়ে গেলে সম ভেঙে যাবে। ইমদাদুল ফাতোয়া 2 খণ্ড হাদিস নং 172। কাউকে জোরজবস্তি করে পানাহার করানো হলে সম ভেঙে যাবে। ফাতোয়া হিন্দিয়া খণ্ড 1 হাদিস নং 202। ইচ্ছাকৃতভাবে বমি করলে বা বমি আসার পর তা গিলে ফেললে সম ভেঙে যাবে। ফাতুহুল কাদির 2 খণ্ড হাদিস নং 337। যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাস লিপ্ত হয়ে যায় অতঃপর শুবে সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস বন্ধ করে দেয় এবং বিরত হয়ে যায় তাহলে সম ভেঙে যাবে। ফাতোয়া স্বামী 3 খণ্ড হাদিস নং 374। বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতর চলে গেলে সম ভেঙে যায়। মুখ ভরে বমি হলে যদি তা ফেলে দেয় তাতে সম ভঙ্গ হবে না, কিন্তু উহা গিলে ফেললে সম ভঙ্গ হবে। আর যদি উহা আপনা আপনি গিলে যায় তবে তাতে সম ভঙ্গ হবে না। বমি কম হোক বেশি হোক ইচ্ছা করে গিললে কিংবা মুখ ভরে ইচ্ছা করে বমি করলে তাতে সম ভঙ্গ হবে। অন্য কোনো অবস্থায় সম ভঙ্গ হবে না। এছাড়া মুখ ভরে কিংবা উহার কম বমি আসলে যদি ফেলে দেয় কিংবা আপনা আপনি ভিতরে চলে যায় তাতে সম ভেঙে যাবে না। ফাতোয়া আলমগীরি। ডুস ব্যবহার কিংবা নাকের বা কানের ছিদ্রে তেল দিলে সম ভঙ্গ হবে। তাতে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। তরিকুল ইসলাম 2 খণ্ড। শুবে সাদিক হয় নাই মনে করে কেউ পানাহার কিংবা স্ত্রী সহবাস করলো, পরে জানলো যে শুবে সাদিক হয়েছিল, তার সম ভঙ্গ হবে এবং উক্ত সম কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। কিন্তু ভুলে উক্ত কাজ সমূহ করলে তাতে সম ভঙ্গ হবে না। ফরজ ওয়াজিব নফল সকল সমেরই এই একই হুকুম। আলমগীরি দুররুল মুক্তার। কোনো ব্যক্তি দিনের বেলা ভুলে খাওয়া আরম্ভ করলে যদি কেউ স্মরণ করে দিলেও তার স্মরণ না হয় এই অবস্থায় সম ভঙ্গ হবে। তার সম কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। যদি দুর্বল বা বৃদ্ধ ব্যক্তি এরূপ ভুলে খেতে থাকে তবে তাকে স্মরণ করিয়ে না দেওয়া উত্তম। যদি শক্তিমান ব্যক্তি দিনের বেলা এরূপ ভুলে পানাহার করতে আরম্ভ করে তাকে স্মরণ করিয়ে না দেওয়া মাকরু। আলমগীরি দুররুল মুক্তার। কেউ জোরপূর্বক শক্তিমান ব্যক্তিকে খাওয়ালে কিংবা স্মরণ না সত্ত্বেও অনিচ্ছাপূর্বক খেয়ে ফেললে তাতে শুধু কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। ফাতোয়া আলমগীরি। কুলি করার বা নাকে পানি দেওয়ার সময় যদি পানি পেটে চলে যায় তবে সম ভঙ্গ হবে এবং কাজা করতে হবে। ফাতোয়া আলমগীরি। কেউ কিছু নিক্ষেপ করলে যদি রোজাদার ব্যক্তির পেটে চলে যায় তবে সম ভঙ্গ হবে। এরূপ গোসল করার সময় যদি হঠাৎ পেটে পানি যায় তাহলে তার সম ভঙ্গ হবে এবং কাজা করতে হবে, কিন্তু কাফফারা দিতে হবে না। ফাতোয়া আলমগীরি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম রোজা ভঙ্গের কারণ এবং যা রোজা কাজা করতে হবে। ইনশাআল্লাহ আমরা জেনে বুঝে করবে আমল, দুনিয়া আখিরাতে হব সফল। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য ভাই জানলে আমল করলে আপনারও তাতে মুনাফা রয়েছে, ফজিলত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।